অবশেষে গ্রীষ্মের ছুটি শেষ। মহামান্য সুপ্রিম কোর্ট আগামীকাল থেকেই খুলে যাচ্ছে। ৪ঠা আগস্টের আগেই কি মেনশন হবে ডিএ মামলা, নাকি উঠবে আদালত অবমাননার মামলা? বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে ডিএ মামলার পজিশন। আপনারা জানেন যে সময় মতো ডিএ প্রদান না করার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে। সুপ্রিম কোর্টে সেই আদালত অবমাননার মামলা করা হয়েছে আপনারা জানেন, এবং সেই মামলা শুনানি কি আগামীকাল হতে পারে, অথবা ৪ঠা আগস্টের আগেই কি মেনশন হবে ডিএ মামলার শুনানি, যেহেতু সময় মতো ডিএ প্রদান করা হয়নি। এবং আপনারা জানেন যে ডিএর বাকি ডিএটা, অর্থাৎ যে বকেয়া ডিএর 25% আদালতে নির্দেশ দিয়েছিল আদালত বকেয়া ডিএর 25% দিয়ে দেওয়ার জন্য, কিন্তু বকেয়া ডিএর আরও 75% বাকি রয়েছে। তো সেই আলোচনা কিন্তু ৪ঠা আগস্ট হওয়ার কথা ছিল। তো যেহেতু ডিএ 1 টাকাও দেয়নি, সুতরাং বকেয়া ডিএ নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করবে। 2025 সালের 16ই মে টানা 18 বার শুনানির পরে 19 নম্বর বারে কিন্তু এই ডিএ মামলা জিতেছে সরকারি কর্মচারীরা। এর আগেও স্যাট, আদালত, হাইকোর্ট, সমস্ত জায়গাতে কিন্তু ডিএ মামলাতে কর্মচারীদেরই জয় হয়েছে। কিন্তু অবশেষে 16ই মে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পরেও রাজ্য সরকার সেই ডিএর যে 25% বকেয়া ডিএর দেওয়ার কথা ছিল সেটা সময় মতো দিল না। রাজ্য সরকার কি করলো না, মডিফিকেশান আবেদন করলো। প্রথমে বলল যে এই মডিফিকেশান আবেদন ডিএ আটকানোর জন্য নয়, বরঞ্চ সরকারি কর্মচারীদের ডিএটা ঠিকঠাকভাবে আইন মেনে দেওয়ার জন্য তারা সুপ্রিম কোর্টের কাছে একটা মডিফিকেশান আবেদন করলো। তো যাই হোক, পরবর্তীকালে দেখা গেল না, পুরোটাই উল্টোপাল্টা বিষয়। যে মডিফিকেশান আবেদন মানেই এখানে ডিএ না দেওয়ার পরিকল্পনা। কি পরিকল্পনা? না, এই মুহূর্তে তারা ডিএ দিতে পারবে না, তার কারণ তাদের আর্থিক সংকট রয়েছে। আর কি কারণ? না, বাজেটে এই টাকা অ্যালট করা হয়নি, সুতরাং সমস্যা রয়েছে। আর কি না, এখন যদি ডিএ দিতে হয় তাহলে আমাদেরকে ঋণ নিতে হবে। আর কি না, এই ঋণ যদি আমাদের নিতে হয় তাহলে আমাদের কেন্দ্র সরকারের অনুমতির প্রয়োজন। মানে একটার পরে একটা চেন ওয়াইজ একটা কারণ দেখিয়ে মডিফিকেশান আবেদন করলো সুপ্রিম কোর্টে। একদিকে যেমন সুপ্রিম কোর্টে আবেদন করছে মডিফিকেশান আবেদন, অন্যদিকে আবার সেই সরকার, মানে সেই রাজ্য সরকার যাদের টাকা নেই মডিফিকেশান আবেদন করেছে যে আমরা এই কারণে এখন টাকা দিতে পারছি না, বলছে বকেয়া ডিএর 25% আমরা সুপ্রিম কোর্টে জমা রাখতে পারি, কিন্তু রাজ্য সরকারদের অ্যাকাউন্টে দেওয়া যাবে না। কারণ হিসাবে কি দেখালো না, যদি এই ডিএ রাজ্য সরকার জেতে, মানে এতবার হারার পরে এখনও জেতার স্বপ্ন রয়েছে, যদি রাজ্য সরকার জেতে তাহলে সেই টাকাটা সুপ্রিম কোর্ট থেকে তারা ফেরত পাবে, আর যদি হারে তাহলে সুপ্রিম কোর্ট সেই টাকাটা কর্মচারীদেরকে দিয়ে দেবে। মানে কি ধরনের পরিস্থিতি চলছে এই মুহূর্তে ডিএ নিয়ে আপনারা একবার ভাবুন। এর মধ্যে কত টাইপের রাজনীতি চলছে, মানে রাজনীতি আপনারা দেখেছেন কিনা? এই টাইপের রাজনীতি তো আমি অন্তত দেখিনি, যে টাকা সুপ্রিম কোর্টে জমা রাখতে পারি তাও কর্মচারীদের অ্যাকাউন্টে দেব না, হারা মামলা আমরা যদি জিতি, মানে অলীক কল্পনা। যাই হোক, এখন ঘটনাটা হচ্ছে যে আগামীকাল যেহেতু কোর্ট খুলছে, এখন শুনানি নিয়ে এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারীদের, পেনশনভোগীদের তারা শুনানির জন্য অধীর আগ্রহে রয়েছেন। যেহেতু জেতা মামলা, টাকা দেওয়ার কথা, সেই টাকা দিল না। এবং আমি আগেই বলেছিলাম যে যত সময় টাকাটা অ্যাকাউন্টে না পাওয়া যাচ্ছে তত সময় কোনো বিশ্বাস নেই। যাই হোক, গ্রীষ্মের ছুটির পর সুপ্রিম কোর্ট পুনরায় খোলার সাথে সাথে বকেয়া মহার্ঘ ভাতা সেই সংক্রান্ত মামলার ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। রাজ্য সরকার এবং কর্মচারী সংগঠনগুলির পরবর্তী পদক্ষেপ কী হতে পারে এবং মামলার গতি প্রকৃতি কোন দিকে মোড় নিতে পারে সেটা নিয়ে আমরা একটু জানব। রাজ্য সরকারি কর্মচারীদের যে 25% ডিএ বকেয়া রয়েছে,
এই বকেয়া মেটানোর জন্য সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল, যা গত 27শে জুন শেষ হয়ে গেছে। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ মেনে চলার পরিবর্তে এই মডিফিকেশান অ্যাপ্লিকেশন করেছে। এর জবাবে কর্মচারী সংগঠনগুলি রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও করেছে। আমি একটা ভিডিওতে সেই মামলার ম্যাট নাম্বার টাম্বার, ডায়েরি নাম্বার টাম্বার সব দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? তো মামলাও করা হয়ে গেছে। এই পরিস্থিতিতে জুলাই মাসে অর্থাৎ চলতি মাসে সুপ্রিম কোর্ট খোলার পর মামলার শুনানি কোন দিকে গড়াবে সেদিকেই কিন্তু আমরা সবাই তাকিয়ে রয়েছি। তো এখন সম্ভাব্য কি গতি প্রকৃতি হতে পারে এই মামলার, দুটি জিনিস কিন্তু এখানে কাজ করছে, দুটি বিষয়। একটা হচ্ছে রাজ্য সরকারের পদক্ষেপ, অন্যটা হচ্ছে কর্মচারী সংগঠনগুলির পাল্টা চাল। এখানে যেহেতু দুটো পক্ষ রয়েছে, রাজ্য সরকার এবং বাকি অন্য পক্ষ হচ্ছে কর্মচারী সংগঠন, এবং কর্মচারী সংগঠনের সঙ্গে আপামর জনসাধারণ, ইভেন আফটার ওই পুলিশও, যারা এই আন্দোলনকে আটকানোর জন্য যায়, ওরাও কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষেই। কিন্তু যেহেতু তাদের হচ্ছে নির্দেশ থাকে, তাই তারা ডিউটি করতে বাধ্য হয়। কিছু কিছু পুলিশ কর্মীর মুখ আপনি দেখেছেন, কত মানে কোনো রকমভাবে ডিউটি করতে যেতে হচ্ছে, তাই যাচ্ছে, মানে গিয়ে ওই আন্দোলনের সময় তাদের মুখ দেখলেই বোঝা যায় যে তাদের ওই কাজে ইচ্ছা নেই, কিন্তু করতে হচ্ছে। কিছু করার নেই, সরকারি ডিউটি পালন করছে, যা নির্দেশ আসবে সেটাই করতে হবে। যাই হোক, তো তারাও কিন্তু কর্মচারী সংগঠনগুলির সঙ্গেই আছে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে থাকতে পারবে না, তার কারণ তাদের থাকার অধিকারও নেই। বিশেষ করে কেন নেই না, তাদেরকেই আইন শৃঙ্খলা দেখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলার জন্যই তারা রক্ষার জন্য তারা রয়েছেন। সুতরাং কোথাও আন্দোলন হলে বা জমায়েত হলে সেটাকে ছত্রভঙ্গ করা তাদের ডিউটি, কিচ্ছু করার নেই, করতেই হবে। তো সেই জন্য দুটো পক্ষ, একটা হচ্ছে রাজ্য সরকার আর একটা হচ্ছে যারা সরকারি চাকরি করে এবং করতো, এছাড়াও হচ্ছে তাদের ফ্যামিলি মেম্বার্স, মানে আমরা যারা সাধারণ মানুষ, সবাই প্রত্যেকেই কিন্তু হচ্ছে আমরা হচ্ছে ওই একটা পক্ষে। আর একটা পক্ষ কারা না, যারা রাজ্য সরকার চালাচ্ছে তারা। তো যাই হোক, সরকার চালাচ্ছে শুধু তারা নয়, মানে সরকার চালাচ্ছে এমন লোকও কিন্তু তার মানে উল্টো পক্ষে থাকতে পারে। যাই হোক, ওইসব নিয়ে আমি বেশি বলছি না, তবে সবাই আপনারা বুঝতে পারছেন যে এখানে রাজ্য সরকারের পদক্ষেপ আর উল্টো দিকে যারা রয়েছে তাদের পদক্ষেপ। তো রাজ্য সরকার তাদের মডিফিকেশান অ্যাপ্লিকেশনটি যত তাড়াতাড়ি সম্ভব শুনানির জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানাতে পারে। আর যদি আদালত সেই আবেদন গ্রহণ করে, তাহলে নির্ধারিত তারিখ 4 আগস্টের আগেই শুনানি হতে পারে। আর রাজ্য সরকারের মূল লক্ষ্য থাকবে বকেয়া ডিএ মেটানোর নির্দেশিকায় কিছু পরিবর্তন আনা বা আরও কিছুটা সময় চেয়ে নেওয়া। আর কর্মচারী সংগঠনগুলির পাল্টা চাল কী হতে পারে না, রাজ্য সরকার দ্রুত শুনানির জন্য আবেদন না করে, তাহলে কর্মচারী সংগঠনগুলি তাদের দায়ের করা আদালত অবমাননার মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তারাও 4 আগস্টের আগে এই মামলার শুনানির জন্য আবেদন করতে পারে। তাদের লক্ষ্য থাকবে আদালতের নির্দেশ অমান্য করার জন্য রাজ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা এবং বকেয়া ডিএ দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা। দ্রুত মানে বকেয়া ডিএ মানে এখানে পুরোটা, অর্থাৎ যা বাকি আছে সবটা। কারণ যেহেতু সুযোগ দেওয়া হয়েছিল যে অল্প করে দিয়ে দেওয়ার জন্য, মাত্র 25% বকেয়ার, তো সেটা যখন দেয়নি, এবার কর্মচারী সংগঠনগুলোই ওরা আগেও জানিয়ে দিয়েছে যে এরপরে আমরা পুরোটা নেওয়ার জন্যই ঝাঁপাবো আদালতে, অর্থাৎ ফুল ফেস, আমাদের সমস্ত বাকিটাই চাই। যাই হোক, আগামী কয়েকদিনের মধ্যেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। রাজ্য সরকার কি তাদের মডিফিকেশন অ্যাপ্লিকেশন নিয়ে দ্রুত এগোতে চায়, নাকি কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলার আগে উঠবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে এই মুহূর্তে যে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ কেসের মধ্যে সুপ্রিম কোর্টের যে সবথেকে চর্চিত, বহু চর্চিত মামলা, যে এই যে পশ্চিমবঙ্গের ডিএ, বকেয়া ডিএ মামলা, সেটা বলার আর অপেক্ষায় রাখে না। তাহলে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। কি হয় আগামী দিনে সেদিকে তো আমরাও নজর রাখবো, আপনারাও নজর রাখবেন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।